জেলা সারাদিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। আবারও একবার আপনাদেরকে নিয়ে যাব খান্না মোড়ে, কারণ সেখানে টলিউডের অভিনেতা অভিনেত্রীরা তারা আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে পথে নেমেছেন। শ্যামবাজার মোড় পর্যন্ত এই মিছিল চলবে। সরাসরি সেখান থেকে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ক চট্টোপাধ্যায়। অর্ক, কিছুক্ষণ আগেও তুমি ছবিটা তুলে ধরছিলে, অভিনেতা অভিনেত্রীরা তারা একসঙ্গে পথে নেমেছেন, আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানাচ্ছেন। কি ছবি ধরা পড়ছে এখন? হ্যাঁ, একদমই অভিক। আজকে আরজিকর কাণ্ডের প্রতিবাদে অভিনেতা অভিনেত্রী এবং টলিপাড়ার প্রত্যেকজন পরিচালক তারা কিন্তু আজকে পথে নেমেছেন আরজিকরের প্রতিবাদে। আজকে এই মুহূর্তে আমরা যে চিত্রটা দেখাতে পাচ্ছি, সেই চিত্রটা এই মুহূর্তে সিনেমা পাড়ার একটাই রব, জাস্টিস ফর আরজিকর, এই স্লোগানে কিন্তু এই মুহূর্তে খান্না থেকে শ্যামবাজারের দিকে প্রত্যেকজন তারকা এগিয়ে যাচ্ছেন। আমাদের মধ্যে এই মুহূর্তে পরমব্রত চট্টোপাধ্যায় আছেন, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। মানে সেই দৃশ্যতা বা জায়গা আমাদের নেই। আমাদের বক্তব্য হচ্ছে যে গাফিলতির জন্য এই ঘটনা, এরকম একটা ঘটনা ঘটতে পেরেছে, বা গত 10 বছরে যেখানে যেখানে আমরা ধর্ষণের ঘটনা দেখেছি, সেখানে সেখানে যা গাফিলতি হয়েছে, এই গাফিলতিগুলোর জন্য সমস্ত জায়গার প্রশাসনকে অ্যাকাউন্টেবল থাকতে হবে এবং এমন পদক্ষেপ নিতে হবে যাতে এরকম ঘটনা ভবিষ্যতে কোথাও আর না ঘটে। ধর্ষণের রাজনীতি মানুষের মাথা থেকে, মানুষের মানসিকতা থেকে বাদ দিতে হবে। তার মানে এই নয় যে আমরা মহিলাদের কর্মসীমা বেঁধে দেব। মহিলাদের রাত্রিবেলা, দিনের বেলা, বিকেল বেলা যখন খুশি কাজ করতে পারেন, তাদের সুরক্ষা সুনিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব, বা যেখানে তারা কাজ করছেন সেখানকার কর্তৃপক্ষের দায়িত্ব। এটা তাদের কর্মসীমা বেঁধে দিতে পারি না আমি কখনো। একদমই অভিক, যেমনটা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় দেখালেন যে তাদের দাবি যিনি নির্যাতিতা, সেই নির্যাতিতা যেন তার সুবিচার হয় এবং প্রতি ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে যাতে সুবিচার আসে, তারই দাবিতে কিন্তু আজকে টলিপাড়ার সমস্ত অভিনেতা অভিনেত্রী তারা কিন্তু পথে নেমেছেন। এই মুহূর্তে একদম প্রথম সারিতে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকেই কিন্তু হাঁটছেন। সৌরশ্রেণী মিত্র অভিনেত্রী, তিনি এই মুহূর্তে আছেন, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। সরি, এই কথাটা অত্যন্ত আমার মনে হয় একটু হাস্যকর হয়ে গেল। কারণ ঠিক আছে, আমি ধরে নিলাম যে মেয়েদের নাইট ডিউটি দেওয়া হবে না, তাহলে টিল ধরুন 6টা অবধি, বিকেল 6টা অবধি, তখন থেকে মোটামুটি অন্ধকার হতে থাকে, তখন কি মেয়েরা সেফ? এই গ্যারেন্টিটা দিন যে একদম ভোরের আলো ফোটা থেকে সন্ধেবেলা অবধি, তখন কি মেয়েরা সেফ? একদমই যে আওয়াজটা ফর আরজিকর, এই স্লোগান নিয়েই কিন্তু এই মুহূর্তে টলিপাড়ার সমস্ত অভিনেতা অভিনেত্রীরা খান্না থেকে শ্যামবাজারের দিকে হেঁটে যাচ্ছেন। শাশ্বত চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের মধ্যে আছেন। দাদা, কি বলবেন? কিছু বলার নেই, সারা বিশ্ব বলছে। ওই যে আমরা তো খুব একটা হয়তো চেঞ্জ করতে পারবো না, কিছু মানুষের স্বভাব পাল্টায় না, তবু কন্ট্রিবিউশন রইল, কারণ বছরের পর বছর ধরে অন্ধ হয়ে থাকা যায় না। একদমই প্রতিবাদের ভাষাটা একেবারেই অর্ক, বোঝা যাচ্ছে যে আজ গোটা টলিউড তারা পথে নেমেছে। আরজিকরের যে ঘটনা, সেই ঘটনার নিন্দা করছেন তারা, প্রতিবাদ জানাচ্ছেন সেই ঘটনাতেই, এবং পথে নেমেছেন তারা। শ্যামবাজার পর্যন্ত এই মিছিল তাদের চলবে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে অর্ক চট্টোপাধ্যায়, সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি।